আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বর্ণনা এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটির আলোচনার ধারাবাহিকতা আমরা আলোচনায় পৌঁছে গিয়েছিলাম তাওহীদুল উলুহিয়াতে। তাওহীদুল উলুহিয়া অর্থাৎ ইবাদতে আল্লাহ তাআলার একত্ব কীভাবে প্রতিষ্ঠা করতে হয়। শুধুমাত্র ইবাদত আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য কোনো ইবাদত যাবে না, অন্য কারো ইবাদত করবে না এবং কেউ ইবাদতের হকদার নয়, এই স্বীকৃতি হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আমাদের যত অ্যাক্টিভিটিস আছে, আমাদের যত কর্মকাণ্ড আছে, সব একই সত্তার দিকে যাবে। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, মহান আল্লাহ তাআলা, তার জন্য যাবে। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। এই তাওহীদুল উলুহিয়ার আলোচনা আমরা বলেছিলাম যে তাওহীদুল উলুহিয়ার প্রাণ হচ্ছে দোয়া। আমরা যা চাইবো শুধু আল্লাহ তাআলার কাছেই চাইবো এবং আল্লাহ তাআলার কাছেই আমাদের প্রার্থনা থাকবে, দোয়া থাকবে। এই জিনিসটা আমরা উল্লেখ করেছি যে এই তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের মূলই হচ্ছে এটা। ইবাদতের মূল হচ্ছে এটা। আমাদের যত অ্যাক্টিভিটিস আছে, দোয়া বলি অথবা উদ্ধার কামনা বলি অথবা সাহায্য চাওয়া বলি, যে কোনো ধরনের চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে চাইতে হবে, আর কারোর কাছে চাইতে পারবো না। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতের মূল কথা। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইবাদতের মৌখিক যেমন ইবাদত আছে তেমনিভাবে আন্তরিক ইবাদত আছে। অন্তরে কিছু ইবাদত আছে যার প্রভাব মানুষের মুখে পড়ে, মানুষের কর্মকাণ্ডে পড়ে। তার মধ্যে একটি হচ্ছে যে মানুষ অবশ্যই আল্লাহকে ভালোবাসবে, যেটা তার প্রাণ, ইবাদতের প্রাণ বলা হয়, ইবাদতের মাথা, যা অবশ্যই ঠিক থাকতে হবে। তারপরে দুইটা ডানা ঠিক থাকতে হবে, একটি হলো আশা, একটি হলো ভয়। এই তিনটে জিনিস না হলে কোনো দিন পর্যন্ত কোনো কিছু ইবাদতে পরিণত হবে না। ভালো না বেশে আমি যদি শুধু ভয় আর শুধু আশা দিয়ে ইবাদত করি, সেটা যেমন গ্রহণযোগ্য হবে না, তেমনিভাবে শুধুমাত্র ইবাদত করলাম, ভয়ে আশা করলাম না আল্লাহর জান্নাতের, সেটাও ইবাদতে পরিণত হবে না। এই জন্য যে ব্যক্তি বলেছে, বিশেষ করে রাবে আদবিয়া বা রাবে বসরিয়া বা ওইরকম লোকেরা যারা বলে যে আমি আল্লাহর ভয়ে ইবাদত করি না, বা আল্লাহর জান্নাতের জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আল্লাহর জান্নাতের আশায় ইবাদত করি না, শুধু আল্লাহর মহব্বতে ইবাদত করি, তারা আসলে সঠিক পথে নেই, তারা ভিন্ন পথে। এরা ভক্তিবাদে বিশ্বাসী, এরা একটি ভিন্ন ধর্মের বিশ্বাসে তারা বিশ্বাসী। এরা কখনো মুসলিমদের বিশ্বাসী হতে পারে না। মুসলিম সবসময় মনে করবে যে ভালোবাসা আমার থাকবে আল্লাহর জন্য, মহাব্বত, ভালোবাসা, এটা অবশ্যই আল্লাহর জন্য আমার সবসময় থাকবে। এটা মনের ভিতরে সবসময় সদা জাগরুক থাকবে, কারণ স্রষ্টা আমাকে সব কিছু দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করা আমার দায়িত্বের ভিতরে পড়বে। আমি তাকে ভালোবেসে ইবাদত করব, এটা হলো মূল কথা। এটা হচ্ছে তার ইবাদতের প্রাণ। আর ডানা হবে দুইটা, একটা হচ্ছে আশা, আর একটা হচ্ছে ভয়। এই তিনটি দিয়ে যে কোনো মানুষ, একটি পাখির যেমন প্রাণ লাগে, ডানা লাগে, তেমনিভাবে এরকম জিনিস দিয়ে সে ইবাদত করবে। এটাই হচ্ছে তাওহীদুল ইবাদা বা ইবাদতের মূল কথা। আমরা বলেছিলাম যে ইবাদতের কিছু প্রকার আছে অন্তরের ভিতরে থাকে, এবং কিছু অন্তর থেকে হয়, বাইরে তার প্রকাশ ঘটে পরবর্তীতে, কিন্তু মূল জিনিস অন্তরের ভিতর থাকে। এর মধ্যে কিছু প্রকার আমরা উল্লেখ করেছি। বাকি প্রকারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকার হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা আল্লাহর উপর। এই জন্য ভরসা আল্লাহর উপর করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সেটা তার জন্য যথেষ্ট হবে। তো আল্লাহর উপর ভরসা না করলে কি হবে? আল্লাহর উপর ভরসা না করলে মানুষ ভরসা অন্য কারোর উপর না কারোর উপর করবে, কারণ মানুষের অভাব বোধ আছে, অভাব বোধ থেকে সে ভরসা করে। আর যখন অভাব বোধ থেকে আল্লাহর ভরসা না করে, তখন অন্য কোনো প্রাণীর উপর ভরসা করবে, কোনো সৃষ্টজীবের ভরসা করবে। সৃষ্টির ভরসা করলে সেটা শিরকে পরিণত হবে। এই জন্য অবশ্যই আল্লাহর উপরে শুধুমাত্র ভরসা করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জন্য বলেছেন ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর তার উপরেই ভরসাকারীরা যেন ভরসা করে। কার উপর? আল্লাহর উপর। অর্থাৎ ভরসা করতে হলে আল্লাহর উপরে করতে হবে। আল্লাহর উপর ভরসা না করলে অন্য কারোর উপর ভরসা। কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে সে তার জন্য যথেষ্ট হবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, নবীকে বলে দিয়েছেন যে আপনার জন্য ফাইন্না হাসবাকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। সেটাও ভরসারই অর্থে। অর্থাৎ অবশ্যই একজন ঈমানদার সবসময় ভরসা করবে আল্লাহর উপরে। তার মনের যে এই ভরসা করাটা, এটাও একটি ইবাদত। এই ইবাদতটা আল্লাহর জন্য হবে, অন্য কারোর ভরসা করবে না। ভরসা অর্থ হলো তার কাজ পূর্ণতা পাওয়ার জন্য কার উপর নির্ভর করবে। এই নির্ভর করা এক অর্থ ভরসা করা, এটাকে আরবিতে তাওয়াক্কুল বলে। এই তিনটা অর্থ বাংলায় একই। সুতরাং প্রথম মানুষ যখন জানবে যে আমার সমস্ত কর্মকাণ্ড, আমার যে ইলহাম হচ্ছে মনে, আমি যে ইবাদত করতে পারছি, এই ইবাদত করাটার উপরও
আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে ইবাদতটা করতে পারবো। আমি নিজের পক্ষ থেকে কোনো ইবাদত করার ক্ষমতা রাখি না, নিজের পক্ষ থেকে আমার ভালো মন্দের কোনো ক্ষমতা আমি রাখি না। এটা যদি বুঝতে পারে তখন সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। সুতরাং আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে আল্লাহ তাকওয়া অবলম্বন করবে। কোরআনে কারিমে আল্লাহ জিনিসটা বলেছেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। ও ইয়া ফারহাবুন, আমাকে ভয় করো। ও ইয়া ফাত্তাকুন, আমারই তাকওয়া অবলম্বন করো। আরও বলেছেন, ওমান ইউতিইল্লাহি ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফায়েজুন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করবে, তার তাকওয়া অবলম্বন করবে, সেই সফল কাম হবে। অন্য আয়াতে বলেছে, হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, তিনি তাকওয়া পাওয়ার অধিক হকদার এবং তিনি ক্ষমা করার হকদার। আর কেউ এই তাকওয়া পাওয়ার অধিকারী নয়, তাকওয়ার পাওয়ার অধিকারী হচ্ছে আল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ আপনার কোনো উপকার করতে চাইলে ততটুকু করতে পারে যতটুকু আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্টি বিধানের জন্য আপনার সমস্ত সময় ব্যয় করতে হবে এবং তার উপর নির্ভর করতে হবে। তিনি আপনার সমস্ত কর্মকাণ্ড ঠিক করে দিবেন, সমস্ত সঠিকভাবে পরিচালিত করবেন। এটা যদি হয় তাহলে আপনার তাকওয়া ঠিক আছে, তাওয়াক্কুল ঠিক আছে, আপনার আশা ভরসা সবই ঠিক আছে। এটা যদি না হয়, আপনার আশা ও নির্ভর থাকলে আপনার সেটা হয়ে যাবে দুরাশা এবং সেটা কখনো পূর্ণ হবে না এবং সেটা হয়ে যাবে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন এবং বের হওয়ার সময়, যেমন আপনি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করেন, বিসমিল্লাহ তাওয়াক্কালনা আলাল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া করেন। ঠিক প্রত্যেকটা কাজে আপনি ঘরে ঢোকার সময় বলেন যে বিসমিল্লাহ ওয়ালাজনা বিসমিল্লাহ খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। তাওয়াক্কুল কিন্তু শুরু হয়ে গেছে আপনার, অর্থাৎ ঘরে বের হতে এবং ঘরে ঢুকতে থেকে শুরু করে প্রত্যেকটি কাজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সমস্ত কাজ আল্লাহ সম্পন্ন করে দেন। এটাই হচ্ছে নিয়ম। এই ইবাদত আপনাকে শিক্ষা দিচ্ছে, তাওয়াক্কুলের ইবাদত আপনি যদি ঠিক থাকে আপনি শিরকে যেতে পারবেন না। কারণ আপনার কোনো কাজ হলে আল্লাহর ভরসা, আল্লাহ তাআলা কাজ করে দেবেন, আল্লাহর উপর নির্ভর করছি, তখন আপনি শিরকে যাওয়ার দরকার নেই। আর শিরকে ওই ব্যক্তি যায় যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে না। যেমন কেউ মনে করে তার কাজটা হবে না, তখন সে অন্যের উপর তাওয়াক্কুল করে। এই জাতীয় তাওয়াক্কুল শরীয়তে জায়েজ না। তবে তাওয়াক্কুল অর্থ এই নয় যে কোনো আসবাব বা তার কারণ যেটা শরীয়তে যেটা শরীয়ত সমর্থিত কারণ যেটা সেটা গ্রহণ করবে না, এটা শরীয়ত বলে না। যেমন তাওয়াক্কুল করার অর্থ এই নয় যে আপনি ঘরে বসে থাকবেন, ক্ষেত খামারে কাজ করবেন না বা কাজ করবেন না, কাজ করলে তাওয়াক্কুল বিরোধী এটা বলবেন না। হ্যাঁ, কাজ করব, তবে কাজ আমাকে যথেষ্ট হবে না। আল্লাহ যদি মনে করে যে এই কাজের মাধ্যমে আমার আশা পূর্ণ হবে, তাহলে সেটা পূর্ণ হবে, নাহলে পূর্ণ হবে না। সুতরাং তাওয়াক্কুল আমাদের জীবনে একটা বিরাট অংশ দখল করে আছে, বিশেষ করে মুমিন জীবনের একটা বিরাট অংশ দখল করে আছে। যতক্ষণ না আল্লাহর উপর তাওয়াক্কুল পূর্ণতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের তাওহীদুল ইবাদা বা ইবাদতে তাওহীদ কখনো প্রতিষ্ঠা হবে না, বা তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা হবে না। এটা আমাদের সবসময় মনে রাখা দরকার। ঈমানদারগণ সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। অন্য কেউ যারা কাফির তারা অন্যের উপর তাওয়াক্কুল করে, বা ফাসিক যারা অন্যের উপর তাওয়াক্কুল করে, কিন্তু ঈমানদার একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কিন্তু তারা সাথে সাথে আসবাব, যে সমস্ত কাজগুলো শরীয়ত অনুমোদন করে সেগুলো তারা গ্রহণ করে। কিন্তু যেগুলো শরীয়ত অনুমোদন করেনি বা সেগুলো পরীক্ষিত কোনো কারণও নয়, সেগুলি তারা গ্রহণ করে না। পরীক্ষিত কারণ বলতে বোঝাচ্ছি, যেমন প্যারাসিটামল ট্যাবলেটের মধ্যে গুণাগুণ আছে, পরীক্ষিত সত্য হয়ে গেছে এটার মধ্যে এই গুণ আছে, এই গুণের কারণে তার মাথা ব্যথা ভালো হতে পারে। আপনি এটা এই আসবাব হিসেবে প্যারাসিটামল খাবে, কিন্তু মনে করবো না যে প্যারাসিটামল আমার মাথা ব্যথা সারিয়ে দেবে আল্লাহ তাআলা। বহু প্যারাসিটামল খেয়ে অনেক মানুষ ভালো হয় না, আবার অনেকে প্যারাসিটামল খেয়ে ভালো হয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে। তাহলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকতে হবে, সাথে সাথে আসবাবগুলি গ্রহণ করতে হবে, সেটা নিষেধ নেই। কিন্তু যেটা আসবাব নয় সেটা গ্রহণ করা যাবে না। যেমন কবরওয়ালার কাছে ডাকা, এটা কোনো সবব নয়, শরীয়ত বলে নাই, এটা শিরক হয়ে যাবে, কারণ তার উপর ভরসা করা যাবে না, কারণ এটা শরীয়ত বলে নাই। অনুরূপভাবে ভরসা করা যাবে না কোনো আসবাব হিসেবে মানা যাবে না এমন কিছুকে যেটা শরীয়ত আসবাব হিসেবে গ্রহণ করেনি, বা প্রাকৃতিক জগতে প্রমাণিত সত্য হিসেবে আসবাব হিসেবে কারণ হিসেবে প্রমাণিত হয়নি, এমন কিছু গ্রহণ করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেই তাওয়াক্কুল নিষেধ করে না দুইটা জিনিস, একটা হচ্ছে সবব বা কারণ ধরা নিষেধ করা, যে উপায় অবলম্বন, যে এই কাজটা করতে হলে, পরীক্ষায় পাশ করতে হলে পড়তে হবে, পড়াটা আপনার একটা কারণ, বাস্তব কারণটা অস্বীকার করার জন্য নাই, পড়াটা নিষেধ করে না। আবার পরীক্ষা পাশ করব তাওয়াক্কুল করবো না, এটাও ঠিক না। মানে পড়বো সবব ধরবো না, এটাও ঠিক না, বরং সবব পড়বো, এটা মনে রাখতে হবে যে আমি তাওয়াক্কুল। তবে আমি পরীক্ষায় পাশ করার জন্য শুধু নির্ভর করব না যে আমি পড়লেই পাশ করে যাবো না, পড়ার পরে আল্লাহ তাআলা মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা সে লেখা তৌফিক দিতে হবে, আবার সেটার অর্থ আমি বুঝতে হবে, লিখতে হবে। ইত্যাদি আল্লাহর ভরসা না করলে সেটাও শিরক হয়ে যাবে। তো কখনো কখনো সবব না ধরা, এটা আবার বিবেক নষ্ট হয়ে গেছে, বুঝতে হবে। কেউ যদি কোনো সবব না ধরে, শরীয়ত সমর্থিত বা প্রাকৃতিক সবব যেগুলো নির্ধারণ করা আছে সেগুলো না ধরা গুনার কাজ, আর যদি সবব উপর নির্ভর করে সেটাও শিরক হয়ে যাবে।
তো অর্থ হলো ইমানদার সবসময় মাঝ পথে থাকবে, যে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, কিন্তু কর্মকাণ্ড যে সমস্ত উপায় নির্ধারণ করা আছে সেগুলো ধরবে, সেগুলোর উপর নির্ভর করবে না। শরীয়ত করে বলেছে এটাকে তাও সবব বলে, অথবা কোনো প্রাকৃতিক কারণে সবব বলে নির্ধারিত হয়েছে, সেটাকে ধরবে, সেটা তবে এটার উপর নির্ভর করবে না, আল্লাহর উপর নির্ভর করবে। আর ইমানদার কখনো এই তাওয়াক্কুল করতে গিয়ে কখনো যেন ভুল না করে বসে, যে এমন জিনিসকে উপায় হিসেবে গ্রহণ না করে, যে জিনিসকে আল্লাহ তার রসুল কখনো উপায় হিসেবে বলেননি, অথবা এটাকে কখনো শরীয়ত বা প্রাকৃতিকভাবে প্রমাণিত সত্য নয় যে এটা করলে তার এই অমুক কর্ম পূরণ হওয়ার জন্য একটা কারণ বা উপায়, এটা প্রাকৃতিকভাবে প্রমাণিত হয়নি, এমন জিনিসও গ্রহণ করে না। ইমানদার সবসময় এমন কাজটি করে যে কাজটি হয় প্রমাণিত, এমন উপায় গ্রহণ করে, নির্ভর না করে শুধু উপায় হিসেবে গ্রহণ করে, সবব হিসেবে গ্রহণ করে, যেটা প্রাকৃতিকভাবে প্রমাণিত সত্য, অথবা আল্লাহ এবং তার রাসূল সেটাকে উপায় হিসেবে বলে দিয়েছেন, সেটা গ্রহণ করতে বলে দিয়েছেন। যেমন দোয়া, আল্লাহর কাছে দোয়া করা এটা একটা উপায়, এটা শরীয়ত বলে দিয়েছে, সুতরাং দোয়া হিসেবে সেটা করবে। কিন্তু কবরের কাছে দোয়া করা শরীয়ত বলেনি, সেখানে কবরের কাছে দোয়া করবে না, কারণ কবরের দোয়া করলে শিরিক হয়ে যাবে, এই জন্য উপায় হিসেবে গ্রহণ করবে না, কবরের কাছেও সেটা চাইবে না। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে যে শিরিক হয়ে যাবে। আবার কখনো কখনো যেটা কাজ করবে, কিন্তু একেবারে আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু কোনো কাজ করবো না, ঘরে বসে থাকবো, এটা তো শরীয়ত বলে না। তো দুইটা জিনিসই নিষিদ্ধ, মাঝখানে হচ্ছে হক, আমাদের মনে রাখতে হবে কোনটা হক। এই জিনিসটা আমরা এই জন্যই বলছি যে অনেক সময় দেখা যায় যে তাওয়াক্কুল আল্লাহর উপর না করে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক সময় দেখা যায় যে অন্য কিছুর উপর তাওয়াক্কুল করছে, আবার অনেক সময় দেখা যায় উপায়ের উপর নির্ভরশীল, উপায় অবলম্বন করতে যাচ্ছে মানুষ। অনেকেই দেখবেন যে তার চাকরির উপর নির্ভরশীল মনে করে, চাকরির নির্ভরশীল কথাটা শরীয়তে জায়েজ নেই, এটা একটা শিরকি কথা। নির্ভরশীল হবে আল্লাহর উপরে, চাকরি একটা উপায় হতে পারে। অনুরূপভাবে মানুষের কর্মকাণ্ড নির্ভর করতে হবে আল্লাহর উপরে, প্রত্যেকটি কাজে, যে আমি আল্লাহর উপর নির্ভর করছি। গাড়ির উপর নির্ভরশীল কথা বলা জায়েজ নাই, গাড়ি তো আমার একটা উপায় হতে পারে, অনেক গাড়ি পৌঁছায় দেয় না জায়গা মতো, আবার অনেক গাড়ি হয়তো পৌঁছবে না। হ্যাঁ, গাড়ি একটা উপায়, আবার কোনোটা মোটেই উপায় নয়। আপনি বলবেন না যে আমাকে জিন দিয়া মক্কা শরীফ পৌঁছে দেন, এটা একটা উপায় না, এটা উপায় না, শরীয়ত এটা বলে না এই পদ্ধতিতে আপনাকে যেতে। কারণ জিনরা আপনাকে যদি কোনো তাদেরকে সিজদা না করেন, আপনাকে শিরিক না করেন, আপনাকে সে সুযোগ দিবে না। আবার অনেক সময় দেখা যায় আপনি অনেকে সাধারণ জিনিস যেটা শরীয়ত অনুমোদন করে না, এমন কোনো শিরকি কাজ করে বললো যে আমি এটা করেছি যাতে করে আমার এই উপকারটা হয়। তো এটা কোনো সম্পর্ক নাই। এমন সম্পর্কহীন জিনিস যদি এরকম উপায় হিসেবে অবলম্বন করা, সেটাও তাওয়াক্কুল বিরোধী কাজ এবং শরীয়ত বিরোধী কাজ এবং শিরকি কাজ। এই জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার, যাতে করে আমার তাওহীদুল উলুহিয়া ঠিক থাকে। তাওহীদুল উলুহিয়া যদি ঠিক না থাকে, তাহলে যে কোনো সময় বান্দা যে কোনো দিন থেকে বাইরে বেরিয়ে যায় এবং চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যায়। আপনারা জানেন যে ইসলাম এই তাওহীদুল উলুহিয়াকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষ করে এই তাওহীদুল উলুহিয়ার কারণেই পরবর্তীকালে যত শিরকের উৎপত্তি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্ত জায়গাতে শিরক উৎপত্তি হয়েছে তা হচ্ছে তাওহীদুল উলুহিয়া অনেকে ঠিক রাখতে পারেনি। তাওয়াসসুল নাম দিয়ে কেউ ওসিলা গ্রহণ করেছে, কেউ সুপারিশ নাম দিয়ে গ্রহণ করেছে, মৃত মানুষ সুপারিশ ধরেছে, কেউ বা জীবিত মানুষের ওসিলা দিচ্ছে, কেউ বা দূরের যা দেখা যায় না বা অদেখা বা গায়েবী জিনিসের ওসিলা দিচ্ছে, ওসিলা নাম দিয়ে বলছে। এই সবই কিন্তু শিরকের মাধ্যম, কখনো কখনো শিরক হয়ে সরাসরি শিরক হয়ে যায় যদি তাদের কাছে আহ্বান করা হয়। এ দ্বারা বোঝা যায় যে তাওহীদুল উলুহিয়া নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সমস্ত জিনিস এবাদত, যে সমস্ত এবাদত বলে স্বীকৃত, তার যে কোনো একটি অংশ যদি যে কোনো একটি অংশ এবাদত যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেয়, সেটা শিরক হিসেবে পরিণত হবে। ধরেন দোয়া এবাদত, এখন দোয়া আপনি করলেন আল্লাহর কাছে করবেন, এটাই হচ্ছে নিয়ম, কিন্তু আপনি করলেন কোনো কবরওয়ালার কাছে অথবা কোনো পীরের কাছে অথবা কোনো গাছের কাছে, মাছের কাছে অথবা মূর্তির কাছে আপনি প্রার্থনা করলেন, অথবা তাকে আহ্বান করলেন, কোনো বিপদে পড়ে তাকে আহ্বান করলেন, অর্থ হচ্ছে আপনি শিরিক করলেন, কারণ এইটা তাওহীদুল উলুহিয়ার বিপরীত। অনুরূপভাবে উদ্ধার কামনা, আপনি উদ্ধার করবেন, উদ্ধার কামনা চাইবেন আল্লাহর কাছে, আপনি কাউকে গাউস বলবেন না, কারণ মহা উদ্ধারকারী হচ্ছেন আল্লাহ তাআলা। আপনি তাকে গাউস বললেন, অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। গাউসুল আজম বললে আর কিছু থাকে না পৃথিবীতে, এর চেয়ে বড় শব্দ আর পৃথিবীতে নাই। আপনি এটা যদি দুনিয়ার কোনো মানুষকে গাউসুল আজম বলেন, অর্থ হচ্ছে আপনি মহা শিরিক করলেন, কারণ গাউসুল আজম অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। মহা উদ্ধারকারীও যদি কোনো দুনিয়ার মানুষ হয়ে যায়, তা আল্লাহ তাআলা কী জন্য আছেন? আল্লাহ তাআলাকে মহা উদ্ধারকারী হচ্ছেন আল্লাহ তাআলা। গাউসও আল্লাহ তাআলা, কাউকে গাউস বলা এই জন্য জায়েজ নেই শরীয়তে। এই জিনিসগুলো মনে করা হয়তো শিরিক করছেন আপনি। কেউ যদি মনে করে যে এমন কোনো লোক আছে যারা আমার উদ্ধার কামনার জন্য আমি ডাক দিলে আমার উদ্ধার কামনা সাড়া দিবে, এরকম বহু লোক আছে। কেউ বলে ওয়াতাদ, কেউ বলে কুতুব, কেউ বলে নুজাবা, নোকাবা, এই জাতীয় যারা বলতেছেন তারা প্রত্যেকে শিরিক করছেন, কারণ এই জাতীয় কোনো কিছু আল্লাহ তাআলা তৈরি করেন নিয়ে পৃথিবীর কোথাও এর অস্তিত্ব নেই। সুতরাং এই জাতীয় আহ্বান যারা করছে প্রত্যেকে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে।
এরকমভাবে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তার দৈহিক ইবাদত করছে, যেমন অনেকেই শিরিক করছে, সিজদা করছে কবরে, তারা শিরিক করতেছে। কারণ আল্লাহর ইবাদত আল্লাহ প্রাপ্য আপনি দিয়েছেন কোনো এক কবরকে অথবা কোনো পীরকে অথবা কোনো গাছকে মাছকে, যার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি কোনো আপনি সিজদা করেন বা রুকু করেন বা কোনো রকমের মাথা নত করেন, নিয়ে চলেন, তাহলে আপনি শিরিক করছেন। এই জাতীয় আল্লাহর জন্য যেটা মাথা নত করতে হবে, কুমুলিল্লাহে কানিতিন, আল্লাহর জন্য কানেত সরাসরি নত হয়ে দাঁড়ানো, সেটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে আর কারোর জন্য নয়। এটা যদি অন্য কারোর জন্য করেন সেটা শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। সুতরাং তাওহীদুল ইবাদার বিপরীত হচ্ছে এই শিরিকগুলো। অনুরূপভাবে আপনি জবে করবেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে কারীম বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনার ইবাদত হবে আল্লাহর জন্য, আপনার জিকির, আপনার জবে হবে আল্লাহর জন্য। আপনি যদি কোনো প্রাণীকে অথবা কোনো জন্তুকে অথবা জিনকে অথবা কোনো পীর সাহেবকে অথবা কোনো মেহমানকে খুশি করার জন্য তার নামে জবে করেন, তাহলে শিরক হয়ে যাবে। অথবা আল্লাহর নামে মুখে বললেন কিন্তু অন্তরে তাকে খুশি করা থাকলে তাহলে শিরক হয়ে যাবে। এই দুইটি মানুষ মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ইবাদত যেন কোনোভাবেই আল্লাহ ছাড়া কারোর জন্য না হয়। মানত করলেন আপনি, মানত করা শিরিক, মানত করে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করলে সেটা শিরিক হবে। কোনো কবর হোক, গাছ হোক, মাছ হোক, পাখি হোক অথবা কোনো পীর হোক, তার জন্য যে মানত করে শিরিক হয়ে যাবে। কারণ মানত করতে হবে আল্লাহর জন্য। মানুষ যদি করেন, মানত করা আম মানত করা যাবে, সেটা হচ্ছে যে আমি এই আম মানত একটা জিনিস হচ্ছে, আরেকটি হচ্ছে মুকাইয়াদ মানত, দুইটা জিনিস আছে। আম মানত হচ্ছে এটা যে আল্লাহ আমাকে আল্লাহ আমি মানত করলাম যে আপনার জন্য 100 রাকাত নামাজ পড়বো, এটা তো আম মানত, এটা জায়েজ না, জায়েজ নয়। কিন্তু মুকাইয়াদ মানত যেটা শর্তযুক্ত মানত, সেটা শরীয়তে জায়েজ নেই। কিন্তু কেউ যদি করে তাকে সে পূরণ করতে হবে। যেমন বললো, আল্লাহ তুমি যদি কোনো আমার এই অসুস্থ রোগীকে ভালো করে দাও, আমি তোমার জন্য 100 রাকাত নামাজ পড়বো, এটা শরীয়তে জায়েজ নাই। কারণ এরা হচ্ছে আল্লাহর উপরে ঠেস ধরা, অর্থাৎ আল্লাহ যদি দেয় আমি আল্লাহকে দিব, মনে হয় যেন এরকম হচ্ছে। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু লা ইয়াতি বিখাইর ওয়া ইন্নামা ইস্তাখরাজু মিন মালিল বাখিল। নজর মানত কখনো ভালো কিছু নিয়ে আসে না, বরং মানত সবসময় বখিলের সম্পদ থেকে বের করতে সুযোগ দেয়। অর্থাৎ বখিল আল্লাহর জন্য এমনি দিবে না, এই জন্য আল্লাহ সে মানত দিয়ে বের করতেছে, আল্লাহ তুমি আমার দিলে আমি তোমাকে দিব। নাউযুবিল্লাহ, এই জাতীয় মানত শরীয়ত অনুমোদন করে না। তারপরে যদি কেউ যদি এই মানত করে ফেলে, তাকে যদি শরীয়ত সমর্থিত বিষয়ে মানত করে, যেমন আল্লাহর জন্য মানত করছে যে আল্লাহ তুমি যদি কোনো আমাকে আমার অসুস্থ রোগীকে ভালো করে দাও, আমি তোমার মসজিদে 1 লাখ টাকা দিব, তাহলে টাকাটা দিতে হবে তাকে, কেন মানত করেছে। অথবা আমি 1 বছর রোজা রাখবো, সে রাখতে হবে তাকে, কারণ সেইটা যে মানত করেছে, মানত তাকে অবশ্যই পূরণ করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেন তাদের প্রশংসা করেছেন, ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যারা মানত পুরা করে তাদের প্রশংসা করেছেন। আবার কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লিয়াকদু তাফাতাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। তারপর তারা যেন তাদের ময়লা আবর্জনা দূর করে, বিশেষ করে হজের ময়লা আবর্জনা দূর করে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এরপর যেন মানত পুরা করে, তারপর যেন বাইতুল্লাহ তওয়াফ করে। এটাও মানত পুরা করার কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে মানত পুরা করাটা আল্লাহর জন্য হলে করতে হবে। আল্লাহর জন্য না হলে, যদি কোনো কবরের জন্য হয়, মানত করেছে যে আমার মৃত ব্যক্তি ভালো হলে অথবা আমার অসুস্থ ব্যক্তি ভালো হলে অথবা মৃত প্রায় ব্যক্তি ভালো হয়ে গেলে আমি কবরে এই অমুক কবরের সিন্নি দেবো, তাহলে সেটা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযারা আন ইয়াসিল্লাহ ফালা ইয়াসি। কেউ যদি কোনো আল্লাহর মানত করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার মানত করে, সেজন্য সেটা পূর্ণ করে, আল্লাহর অবাধ্যতা কেউ করার জন্য মানত করে সেজন্য পূরণ না করে, তখন কি করবে? তখন তার জন্য উচিত হবে এই থেকে ফিরে আসা এবং সে যেন তওবা করে, ইস্তেগফার করে আর এই জিনিসগুলো ভালো কাজে ব্যয় করে। অন্য বর্ণায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফারাতুন নাযর কাফারাতুল ইয়ামিন, কাফারা দিবে সেটা হচ্ছে 3 দিন রোজা রাখবে, কাফারা অথবা 3 দিন রোজা রাখবে। এটা হলো আগে প্রথমে 10 জন মিসকিন খাওয়াবে অথবা তাদের কাফার দিবে, যদি না পারে 3 দিন রোজা রাখবে। এটা কাফারাতুল মানতের কাফারা। তাহলে বোঝা গেল যে মানত ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। মানত যেভাবে ইবাদত, যাবে যেভাবে ইবাদত, রুকু সিজদা সালাত যেভাবে ইবাদত, তেমনিভাবে সম্পদ দান করা সেটাও ইবাদত। যে ব্যক্তি কোনো কবরকে দান করতেছে, আসা যাওয়ার পথে কোনো গাড়িওয়ালা দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে কবরকে দান করছে, তারাও শিরিক করতেছে, তারাও তাওহীদুল ইবাদার বিপরীত কাজ করতেছে। এই তাওহীদুল ইবাদার বিপরীত কাজগুলো অনেক বেশি হচ্ছে আমাদের সমাজে। এর থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে সবসময় যেন তাওহীদুল ইবাদার বিপরীত কাজগুলো না হয়। আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার ইবাদত সবই যেন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহর জন্য হয়। আমার কোনো ইবাদত যেন আর কেউ না পেয়ে যায়, আমার কোনো ইবাদত
এবাদতের কোনো অংশ যেন কোনোভাবেই অন্য যেন না যায়। আমার ভালোবাসা, আমার তাওয়াক্কুল, আমার আশা, আমার ভরসা, আমার ভয় সবই যেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য হয়। আর কারোর প্রতি যেন আমার আর কোনো এই সমস্ত এবাদতের কোনো অংশ যেন কেউ নিতে না পারে, এবারে সদা সচেতন থাকা একজন ঈমানদারের দায়িত্ব। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া মূল কথা, এবং তাওহীদুল উলুহিয়া থেকে উলুহিয়ার বিপরীত কাজ থেকে বাঁচার মূল কথা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো সময়ে আরও এই বিষয়ে আরও বেশি আলোচনা করার আমরা ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।